নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযোগ, হাদির ওপর গুলি বর্ষণের প্রতিবাদে কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ। বিস্তারিত থাকছে কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ আল আমিনের প্রতিবেদনে। নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে পরিকল্পিত হামলার অভিযোগ তুলে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলি বর্ষণের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি বর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়। এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শনিবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। দুপুরে জেলা শহরের রথখোলা এলাকায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন মধু, সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক হানিফউদ্দিন রনক সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে নির্বাচনকে বানচাল করতেই শরীফ ওসমান হাদির ওপর গুলি চালানো হয়েছে। নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে দুষ্কৃতকারীরা নীল নকশা অনুযায়ী কাজ করছে। তারা অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এ সময় জেলা, উপজেলা ও পৌর বিএনপি ছাড়াও দলের সহযোগী ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন। কিশোরগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে এবং শরীফ আমি অনুরোধ করছি কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক